সকাল সকাল ঘুম থেকে উঠেই একজন জাম নিয়ে বসে পড়েছে। কালকে খুব জাম মাখা খেতে ইচ্ছা করছিল, তো এক ভাই সকালে ঘুম থেকে উঠে দেখছি জাম দিয়ে গেছে, পুরো ডাল সহ জাম দিয়ে গেছে। তো এই যে ইনি বসে বসে ছাড়াচ্ছেন ডাল থেকে জামগুলো, জাম মাখা হবে বলে। এই যে জামগুলো ছাড়ানো প্রায় হয়ে গেছে, এবার আমরা এইগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। গ্রামের দিকে গ্রীষ্মকালে জাম মাখা ছাড়া গ্রীষ্মকাল যেন অসম্পূর্ণ। এখন আর সেরকম জাম পাওয়াই যায় না, কত ভাগ্যেই পেলাম। কারা কারা ছোটোবেলায় জাম খেতে, বা এখনও কারা কারা জাম খাও একটু বলবে। এবার মাখানোর জন্য লাগবে লঙ্কা, লবণ, একটু হালকা সরষের তেল আর চাট মশলা। লঙ্কাটা একটু স্টাইল করে ফেলতে গেছিলাম কিন্তু পড়লো না। এবার এই যে লঙ্কাটাকে মাখছি। লঙ্কাটা মাখা হয়ে গেল, এবার জামগুলো বাটিতে দিয়ে একটু হাত দিয়ে চটকে নেব। দেখেই জিভে জল চলে আসছে, মনে হচ্ছে কখন মাখানো শেষ হবে আর খাবো। একজন সকাল থেকে অপেক্ষা করছে যে কখন এই জাম মাখাটা হবে আর খাবে, তখন থেকে তাকিয়ে আছে জামের দিকে যে কখন মাখানো শেষ হবে। এই যে মাখানো প্রায় কমপ্লিট, এখনও আরও একটা বাটি মাখানো বাকি আছে। এটা আপাতত সাইডে সরিয়ে রাখলাম একটা বাটিতে। এবার বাকি যেটুকুটা আছে সেটুকুটা মাখিয়ে নেব। এত গরমের মাঝখানে একটু লস্যি খেয়ে নিলাম। এই যে দুটো বাটি মাখানো কমপ্লিট, একটু চাট মশলা উপরে ছিটিয়ে দিলাম। এবার খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে তো ভালোই লাগলো। এই যে সকাল থেকে যিনি অপেক্ষা করছিলেন এবার তিনি খেলেন। এবারে পিসি আসল রিভিউ দেবে। এই যে সারাদিন মাটির সাথে খেলে খেলে এবার একজন জাম খেতে এসছে। এই গরমে যারা এখনও জাম মাখা খাওনি ঝটফট খেয়ে নাও, দেরি করো না, মিস করবে।